খিদিরপুরে রোড শো শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী রাকেশ সিং এর হয়ে প্রচারে শুভেন্দু অধিকারী। একেবারে প্রচারের ছবিটা তুলে ধরবেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী, রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। ময়ূর, দেখো, খিদিরপুরের কার্ল মার্কস সরণিতে আমরা রয়েছি। ভূকৈলাস রোডের সামনে থেকে কলকাতা বন্দর এলাকার বিজেপি প্রার্থী রাকেশ সিং এর সমর্থনে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী মেগা র্যালি করছেন এবং এখান থেকে কার্ল মার্কস সরণি হয়ে খিদিরপুরে এই র্যালি শেষ হবে। আমাদের ক্যামেরা পার্সন শান্তনু দত্ত সরাসরি সেই ছবি দেখাচ্ছে। বর্ণাঢ্য শোভাযাত্রা, বিজেপির তরফ থেকে ফ্ল্যাগ ফেস্টুন এনে তারা এসেছেন এবং আরেকটা ছবি, নতুন ছবি, সম্প্রীতির ছবি দেখতে পাওয়া যাচ্ছে। বিজেপির সমাবেশ চলছে, সংখ্যালঘুদের তরফ থেকে অনেকে রয়েছেন। দাদা, আপনারা সংখ্যালঘুদের সেকশন থেকে এসেছেন, শুভেন্দু অধিকারী র্যালিতে কি বার্তা দিতে? देखिए, शुभेंदु अधिकारी उनसे बड़ा एक्टर, उनसे बड़ा हीरो, और वो समर्थन में आए हैं कोट विधानसभा से राकेश सिंह के समर्थन में, क्योंकि भवानीपुर शुभेंदु अधिकारी जीत चुके हैं। আপনারা কি সব বিজেপিকে সাপোর্ট করছেন? हाँ हाँ, बीजेपी एक सबका साथ, सबका विकास, सबका विश्वास সবে নিয়ে চলে। এখানে টিএমসি ক্যান্ডিডেট আছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কোনো কাজ করেছে না, সব চোর চোট্টা ডাকাতেরা আছে, কোনো পরিবর্তন হলো না, কোনো বিকাশ নেই, কোনো পরিবর্তন নেই, সির্ফ ঠকছে লোককে। 15 সালে কোনো কাজ হলো না, কোনো বিকাশ হলো না। ববি হাকিম এখানে ক্যান্ডিডেট। हाँ, बॉबी हकीम कैंडिडेट, किंतु আমরা চিনি না কেন এখানে পোর্টের নাগরিক সঙ্গে কোনোদিন সম্পর্ক রাখেন না, শুধু তৃণমূল কার্যকর্তার সঙ্গে সম্পর্ক রাখেন। তাই জন্য আজকে 15 বছর এই ইলেকশনতে একেবারে প্রচারে সর্বধর্ম সমন্বয়ের বার্তা। বিজেপি প্রার্থী রাকেশ সিং এর হয়ে প্রচারে শুভেন্দু অধিকারী। দ্বিতীয় দফা নির্বাচনের আগে একদিকে যেমন আপনারা দেখলেন ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন, আর ঠিক অন্যদিকে দ্বিতীয় দফা নির্বাচনকে ঘটনাবিহীন করতে আরো 11 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ঠিক কি জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই মর্মে, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, কি আপডেট? মাধুরী, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে দ্বিতীয় দফা নির্বাচন সেটা কিন্তু একেবারে প্রথম দফা নির্বাচনের মধ্যেই কিন্তু শান্তিপূর্ণ এবং সুষ্ঠু করতে কিন্তু বদ্ধপরিকর নির্বাচন কমিশন, এবং সে কারণেই কিন্তু তারা আরো অতিরিক্ত 11 জন পুলিশ পর্যবেক্ষক তাদের কিন্তু নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে রাজ্য পুলিশকে জানানো হয়েছে, একই সঙ্গে কলকাতা পুলিশকেও জানানো হয়েছে। যেটা জানা যাচ্ছে যে পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্য থেকে এই 11 জন পুলিশ পর্যবেক্ষক তাদেরকে কিন্তু নিয়ে আসা হবে। 1-2 দিনের মধ্যেই কিন্তু তারা চলে আসবে। ফলত যে পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা, সেই পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা কিন্তু এক ধাক্কায় 84 থেকে বেড়ে 95 হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রায় 100 জনের কাছাকাছি পুলিশ পর্যবেক্ষক। এবং এই 100 জনের পুলিশ পর্যবেক্ষক দিয়েই কিন্তু 29 তারিখ দ্বিতীয় দফার যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাইছে নির্বাচন কমিশন। এবং যেহেতু বিভিন্ন জায়গায় সেগুলো ঘটনাপ্রবণ এবং অশান্তির যে সম্ভাবনা থাকে, সেই জন্যই কিন্তু আরো নিরাপত্তা জোরদার করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। একদমই অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানাচ্ছিলাম দ্বিতীয় দফা নির্বাচন ঘটনাবিহীন করতে আরো 11 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, এবং পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ ইত্যাদি ভিন রাজ্য থেকে আসছেন এই পুলিশ পর্যবেক্ষকরা। অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, এই যে ভিন রাজ্য থেকে বিশেষ পর্যবেক্ষকরা আসছেন, তাদের বিশেষ কিছু এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘটনা কিছু ঘটতে পারে এটা আঁচ করে কিছু জায়গাকে চিহ্নিত করে ফেলা হয়েছে। একদমই, আমরা যেটা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি যে উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং মুর্শিদাবাদ বা পূর্ব মেদিনীপুরের যে অংশে প্রথম দফায় ভোট হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু এক ধরনের স্ট্র্যাটেজি নিয়েছিল নির্বাচন কমিশন। এবং তুমি জানো যে পিকে মিশ্রা যিনি রয়েছেন পুলিশ অবজারভার হিসেবে, রোল অবজারভার হিসেবে, তিনি কিন্তু পুরোটা ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন। কিন্তু দ্বিতীয় পর্যায়ের যে ভোট যে জায়গাগুলো রয়েছে, মূলত 2 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই সমস্ত এলাকাগুলো, এই এলাকাগুলোয় যাতে কোনো ধরনের কোনো সন্ত্রাস তৈরি না হতে পারে, বুথ জ্যাম না হতে পারে, বা ভোটারদেরকে ভীতি প্রদর্শন না করা হতে পারে, সেই কথা মাথায় রেখে কিন্তু ভিন্ন স্ট্র্যাটেজি নিতে চলেছে নির্বাচন কমিশন। এবং সে কারণেই কিন্তু আরো অতিরিক্ত 11 জন পুলিশ পর্যবেক্ষককে রাজ্যে নিয়ে আসা হচ্ছে, এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বেন, বিভিন্ন জায়গার উপরে, বিশেষ করে বিভিন্ন জায়গার উপরে কিন্তু তারা স্পেশাল মনিটরিং করবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।